আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তারপরে ভাইয়েরা, এখন সন্ধ্যার সময়, সন্ধ্যার টাইম। আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে একটু কাজও আছে, কাজটা শেষ করি। আজান দিয়ে দিতেছে। আর রাস্তার যে অবস্থা, রাস্তা দিয়ে যাওয়ার সময় তো ধরেন কয়েক ঘন্টা আগেই, 1-1.5 ঘন্টা আগে বাসা থেকে বের হইতে হয়, কিন্তু কাজের চাপে আমি আর সময়টা করে উঠতে পারলাম না। তাই একদম টাইটাই সময় একটু লং মুখে দিলাম। ঠান্ডা পড়ছে তো, ঠান্ডার মধ্যে লংটা খাইলে, লং আর এলাচ এটা খাইলে ঠান্ডাটা আমার অনেকটা, আমি অনেকটা আরাম বোধ করি, অনেকটা ভালো লাগে। তো এখন একটু বের হচ্ছি, কাজও আছে, কাজটা সেরে তারপর আসি। আমার যে শীত, অনেক শীত, ইচ্ছে করতেছে না বাইরে যাই, তারপরেও যাইতে হবে। কাজের তাগিদে তো বের হইতেই হয়, কিছু করার নাই। তো আপনারা ভাইয়ারা চলুন বাইরে যাই। আর হলো গিয়ে যারা যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন না, তারা তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে না, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর সবাই কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। দেখেন, সারাদিন কাজকর্ম করে, এত কষ্ট করে আমি এই কন্টেন্ট বানাই, মানে আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে অনেক ভালো লাগে। তো আর ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি বাইরে যাই। তারপরে ভাইয়ারা, আমি সেই মানে সন্ধ্যার আগে আগে, মানে একটু আলো আলো ছিল তখন আমি বের হয়েছি বাসা থেকে। দেখেন এখন একদম অন্ধকার হয়ে গেছে, রাস্তা কাটা। আমি মানে অনেক ঘুরে তারপর অটো দিয়ে আসছি। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে দেখেন, অটোতে আসতে তো দেরি হয়েছেই, জ্যাম ছিল প্রচুর। আর হলো এখন দেখেন ফ্লাইওভারের উপরে আমি, দেখেন কি পরিমাণ সিরিয়াল দেখছেন। আমার তো ভিতরে খুব টেনশন কাজ করতেছে, কিভাবে আমি আমার টাইম মতো আমি যাব, কিন্তু টাইম মতো আজকে যেতেই পারিনি। দেখেন কি পরিমাণ সিরিয়াল, দেখেন কত মানুষ। মানে এখন আমি সবসময় দেখছি যে ফ্লাইওভারে সিরিয়াল থাকে না, সব জায়গায় সিরিয়াল থাকলেও এখানে থাকে না, আর এখন এখানেও সিরিয়াল। তো কী অবস্থা দেখেন। তো যাই হোক, কাজ সেরে আমি এখন আবার সে আজমপুর বাস স্ট্যান্ডের এখানে আছি, ফ্লাইওভারের কাছে যাব আর কি। দেখেন এখানে আবার সিরিয়াল লাগছে, দেখছেন একদম সিরিয়ালভাবে উঠতে হয়, সিরিয়াল ছাড়া কথা নাই। মনে হয় যেমন টিকিট কাটলে যেমন অবস্থা, বাসে ওঠে, ট্রেনে ওঠে, সেরকম সিরিয়াল এখন ফ্লাইওভারেও আছে। আমি তো দেখে অবাক, মানে যে দেখতেছে সে এটা, এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছে রাস্তায়, যে এখানেও সিরিয়াল, কি একটা অবস্থা। দেখেন কিভাবে মানুষ, মনে হইতেছে না যে কোনো মেলার গেটের ভিতরে ঢুকতেছে, বা টিকিট কাউন্টারে টিকিট কাটছে, বাসে উঠবে, এরকম কোনো সিরিয়াল আসলে না। এটা হচ্ছে ফ্লাইওভার থেকে নামতেছে, নামার সময় সিরিয়ালভাবে, ওঠার সময় এভাবেই সিরিয়ালভাবে উঠতে হয়। কি একটা অবস্থা, মানে তাড়াহুড়ো করে যে কোথাও যাব তারও কোনো উপায় নাই। এত মানুষ, এত লোকজন, দেখেন কি পরিমাণ সিরিয়াল লাগছে দেখছেন। আর আগে যখন রাস্তাটা খোলা ছিল, মেন রোডের রাস্তা দিয়েই মানুষগুলো পার হয়েছে, আর এখন সিরিয়ালভাবে যাইতে হয়। তো ভালোই করছে একদিক দিয়ে, একজনের সাথে আরেকজনের ধাক্কাধাক্কি লাগে না, এটা অনেক ভালো করছে। আর ফ্লাইওভারটা দেখেন কত, মানে একদম কোনো দোকানপাট নাই, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আর এই প্রচণ্ড কনকনে শীতে দেখেন, আমি একটা জিনিস দেখলাম, এই যে মহিলাটা, চাচিটা যে বসে আছে, উনি মানে এই শীতের মধ্যে কোনো কাপড় চোপড় নাই, কি একটা কঠিন অবস্থা। তারপর ওই যে একটা লোক দেখা যাইতেছে ওখানে বিছনা করতেছে।
এখানে শুবে। আচ্ছা বলেন তো আপুরা ভাইয়ারা, যে এখানে যে শুবে, রুমের ভিতরেই আমরা কত কিছু গায়ে দিয়ে শুই, তারপরেও আমাদের শীত কমে না। আর এই লোকগুলোর কি কঠিন অবস্থা। এই লোকগুলোর পাশে যদি আমরা দাঁড়াই, আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে তো অবশ্যই এরা একটু ভালোভাবে থাকতে পারবে, তাই না? এদের দিকে তাকাইলে আসলে খুব খারাপ লাগে। দেখেন লোকটা পাতলা একটা চাদর গায়ে দিয়ে আর কি পলি ব্যাগের মতো কি কি জানি দিচ্ছে, দিয়ে এর মধ্যে উপরে একটা পাতলা কাপড় দিচ্ছে, দিয়ে এটা এখন নিচে পাতলা একটা বিছানা, সেই লোহার মধ্যে উপরে নিচে লোহা, এর মধ্যে তো ঠান্ডা ওঠে, তাই না? তো আমরা যদি ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করি, তাহলে এরাও একটু শীতটা আরাম বোধ করবে। শীতের মধ্যে যে কী পরিমাণ কষ্ট, আর যে পরিমাণ শীত পড়ছে, সবচেয়ে বেশি কষ্ট এই যে ফ্লাইওভারে, তারপর হচ্ছে বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, এরা যারা এই যে এখানে একটা চাচা আছে, ওনারও দেখেন একদম পাতলা একটা সোয়েটার পরা। এই শীতের মধ্যে কি একটা কঠিন কঠিন অবস্থা। এগুলো দেখলে আসলে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপুরা ভাইয়ারা। আর আমরা চেষ্টা করব এই ছোটোখাটো ওনাদের এই মানে একটু সাহায্য সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়িয়ে দিলে ওনারাও একটু ভালো থাকতে পারবেন, আরামে থাকতে পারবেন, একটু মানে শীতটা একটু ভালোভাবে কাটাইতে পারবে। এটাই সবার কাছে আমার প্রত্যাশা। যারা যারা আমার ভিডিও দেখবেন, তারা অবশ্যই ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এদের দেখলে মনে হয় আসলে এরা খুব অসহায়। আর আমরা যারা এই বিল্ডিং বাড়িতে আছি, উঁচু দালান কোঠায় আছি, আসলে আমরা এই কষ্টটা বুঝি না, কিন্তু বোঝা উচিত। তো যাই হোক আপুরা ভাইয়ারা, এখন আমি চলে আসছি একদম আজমপুর রেলগেটের এখানে। দেখেন আমি এই যাওয়ার সময় কি যে একটা ভোগান্তি ছিল, মানে জ্যাম। আর হলো আজকে আরেকটা জিনিস কি, আমি কোনো অটো পাই নাই। বাস স্ট্যান্ড থেকে আমি একদম আমার বাসা পর্যন্ত আমি হেঁটে গেছি, কোনো অটো পাই নাই। কি যে একটা কঠিন অবস্থা, রাস্তায় ভোগান্তি এই রাস্তা কাটার পর থেকে শুরু হয়েছে। আল্লাহ জানে এটা কবে শেষ হবে। তবে সবাই বলতেছে নাকি এটা 3 মাসের মধ্যে মানে এই রাস্তা সংস্কার কাজ শেষ হবে। তো 3 মাসের মধ্যে হলে অবশ্য এত বড় একটা রাস্তার কাজ করতেছে, একটু টাইম লাগবেই, তাই না? তো তারপরও টাইম লাগলেও যেন তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলে, এটাই আমি কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করতেছি, যে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে রাস্তাটার কাজ যেন দ্রুত কাজ যেন দ্রুত শেষ হয়ে যায়, না হলে ভোগান্তির শেষ নেই। এই যে আজকে আমি যে একটা হ্যাচেলে পড়ছিলাম, যে একটা মানে প্যারায় পড়ছিলাম, বলার মতো না। আমি তো আমার যেখানে যাওয়ার কথা আমি সময় মতো যাইতেই পারি নাই। রাস্তায় জ্যাম, আর হচ্ছে গাড়ি পাওয়া যায় না ঠিক মতো। তারপর হচ্ছে আর বিশেষ করে যদি কোনো রোগী এর পথ দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে তো সেই অবস্থা খুবই খারাপ হবে। আর হলো এই যে এখন পাইপ নিয়ে আসছে, দেখেন বড় বড় পাইপ। ড্রেনগুলো মোটামুটি অনেকখানি পরিষ্কার করে ফেলছে। ড্রেনে মনে হয় পাইপ ঢুকাবে। আর যদি ড্রেনটা আটকাই দিতে পারে, ড্রেনের মুখ আটকাই দিতে পারে, তাহলে তো রাস্তায় পানি উঠে যাবে, আরও ভোগান্তি। তখন মশার উপদ্রব আরও বাড়বে। মানে খুবই কঠিন একটা অবস্থা। এই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতেছি, যেন রাস্তাটা খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ হয়ে যায়। তো আপনারা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।